আজকের ঘটনাটি ভৌতিক জিনের ঘটনা। শুনলেই গায়ে লোম খাড়া হয়ে উঠবে। চলুন দেরি না করে শুরু করা যাক। দ্য ব্ল্যাক অ্যাবি অফ নর্ডার্ন। নরওয়ের উত্তরের এক দূরবর্তী অঞ্চল নর্ডার্ন ভ্যালি, যেখানে বছরের বেশিরভাগ সময় সূর্যের আলো ঠিকমতো মাটিতে পড়ে না। চারদিকে বরফ, পাইন গাছ আর কুয়াশায় ঢাকা পাহাড়। লোকালয় খুবই কম। যারা থাকে তারা সাধারণত নিজেদের মধ্যেই থাকে, বাইরের লোককে সহজে বিশ্বাস করে না। আমি তখন ইউরোপ ভ্রমণে ছিলাম। অদ্ভুত অচেনা জায়গা ঘোরার প্রতি আমার এক অদম্য আকর্ষণ আছে। গুগলে ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই চোখে পড়ে দ্য ব্ল্যাক অ্যাবি অফ নর্ডার্ন, একটি পরিত্যক্ত প্রাচীন মঠ, যেটা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা গুজব। কেউ বলে অভিশপ্ত, কেউ বলে সেখানে কোনো এক অপদেবতা বাস করে। আমার মতো মানুষের কাছে এই ধরনের গল্প মানেই একটা আমন্ত্রণ। লোকাল গাইড পাওয়া গেল না। সবাই স্পষ্টভাবে বলল, ওখানে যেও না। একজন বৃদ্ধ তো সরাসরি বলেছিল, ওখানে যারা গেছে তারা ফিরে আসে, কিন্তু আগের মতো থাকে না। আমি অবশ্য এসব কথা হেসে উড়িয়ে দিয়েছিলাম। সেদিন সন্ধ্যার পর আমি রওনা দিলাম। বরফের মধ্যে দিয়ে হাঁটা কঠিন ছিল, কিন্তু দূরে সেই অ্যাবির ছায়া দেখা যাচ্ছিল। বিশাল পাথরের তৈরি, গথিক স্টাইলের স্থাপনা, চারদিকে উঁচু স্তম্ভ, যেন কোনো প্রাচীন রাজার প্রাসাদ। কিন্তু ভেতরে ঢোকার আগেই একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, যেন কেউ আমাকে দেখছে। দরজাটা আধ খোলা ছিল। আমি ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়ার একটা ঝাপটা গায়ে লাগলো। মনে হলো যেন বাইরের ঠান্ডার চেয়েও ভেতরের ঠান্ডা বেশি। মেঝেতে ধুলো, পুরনো মোমবাতির অবশিষ্টাংশ, আর দেয়ালে অদ্ভুত চিহ্ন, যেগুলো কোনো ধর্মীয় প্রতীক বলে মনে হচ্ছিল না। হঠাৎ করেই আমার নজরে পড়ল একটা পুরনো ঘণ্টা ঝুলে আছে মাঝখানে। আমি কাছে যেতেই সেটা নিজে থেকেই আস্তে আস্তে দুলতে শুরু করল। কোনো বাতাস ছিল না। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি নিজেকে বোঝালাম, হয়তো কাঠামোর ভারসাম্যের কারণে নড়ছে। কিন্তু তখনই একটা শব্দ, মনে হলো কেউ ফিসফিস করে বলছে, লিভ। আমি ঘুরে তাকালাম, কেউ নেই। কিন্তু অনুভূতিটা ক্রমশ তীব্র হচ্ছিল। আমি একা নই। আমি আরও ভেতরে এগোলাম। একটা বড় হল রুম, চারপাশে স্তম্ভ, আর মাঝখানে একটা ভাঙা বেদি। বেদির উপর শুকনো কালো দাগ, যেটা দেখতে অনেকটা পুরনো রক্তের মতো। আমার গলা শুকিয়ে যাচ্ছিল। ঠিক তখনই ঘণ্টাটা জোরে বেজে উঠল। একবার, দুইবার, তারপর থেমে গেল। আর সেই নীরবতার মধ্যেই আমি তাকে দেখলাম। দূরের অন্ধকার থেকে ধীরে ধীরে একটা ছায়া বেরিয়ে আসছে। প্রথমে শুধু একটা অবয়ব, তারপর ধীরে ধীরে স্পষ্ট হলো। কালো পোশাক, সোনালি নকশা, আর লম্বা চুল, যেগুলো যেন বাতাস ছাড়াই উঠছে। তার চোখ জ্বলজ্বল করছে। আমি স্থির হয়ে গেলাম। সে কোনো মানুষ না। সে মুখ খুলল। তার দাঁতগুলো অস্বাভাবিক লম্বা, আর একটা কর্কশ বিকৃত কণ্ঠে বলল, তুমি এখানে আসা উচিত ছিল না। আমার পা যেন মাটিতে আটকে গেছে। আমি নড়তে পারছিলাম না। সে ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগল। তার হাত দুটো ছড়ানো, যেন আমাকে আলিঙ্গন করবে। কিন্তু সেই আলিঙ্গনে কোনো উষ্ণতা নেই, শুধু মৃত্যু। আমি দৌড়াতে চাইলাম, পারলাম না। ঠিক তখনই মাথার ভেতরে একটা অদ্ভুত চাপ অনুভব করলাম, যেন কেউ আমার চিন্তা নিয়ন্ত্রণ করছে। হঠাৎ আমার মাথায় ছবি আসতে লাগলো। এই মঠে বহু বছর আগে এক ধরনের নিষিদ্ধ আচার করা হতো। মানুষ বলি দেওয়া হতো, আর সেই বলির আত্মাগুলো মুক্তি পায়নি। সে আবার বলল, তুমি এখন আমাদের অংশ। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু শব্দ বেরোলো না। হঠাৎ করেই আমার হাত নিজের থেকেই উঠতে শুরু করল। আমি বুঝলাম আমি আর নিজের শরীরের নিয়ন্ত্রণে নেই। সে একদম সামনে এসে দাঁড়ালো। তার মুখ আমার মুখের খুব কাছে। তার চোখের দিকে তাকিয়ে যেন এক গভীর অন্ধকারে ডুবে যাচ্ছিলাম। তারপর সব অন্ধকার। যখন জ্ঞান ফিরে পেলাম, তখন আমি বাইরে বরফের ওপর পড়ে আছি। সকালের আলো, আমি বেঁচে আছি। কিন্তু কিছু একটা বদলে গেছে। আমি বাড়ি ফিরে আসার পর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হতে লাগলো।
রাতে ঘুমোতে গেলে সেই মুখটা দেখি, কানে ফিস ফিস আওয়াজ শুনি, আর সবচেয়ে ভয়ঙ্কর, আমার ঘরের ভেতরে মাঝে মাঝে সেই ঘণ্টার আওয়াজ শোনা যায়। কদিন আয়নায় নিজের দিকে তাকিয়ে আমি যা দেখলাম তা আজও কাউকে ঠিকভাবে বলতে পারিনি। আমার চোখ কিছুক্ষণের জন্য ঠিক তার মতো হয়ে গিয়েছিল, জল জল করছিল। আমি জানি না আমি সেদিন ঠিক কি নিয়ে ফিরে এসেছি, কিন্তু একটা বিষয় নিশ্চিত, সেই কিছু এখনো আমার সাথে আছে। আর মাঝে মাঝে আমি নিজেই বুঝতে পারি না আমি এখনো আমি আছি নাকি আমি শুধু তার একটা অংশ হয়ে গেছি। আপনি যদি আমার জায়গায় থাকতেন, সেই মঠে ঢুকতেন নাকি প্রথম সতর্ক বার্তাতেই ফিরে আসতেন? প্রিয় লিসেনার, ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। চলুন চলে যাই পরবর্তী ঘটনায়। নতুন একটা ঘটনায় যাব। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। মানুষের কিছু কর্ম এমনও হয় যার শাস্তি শুধু তাকে নয়, তার আগামী প্রজন্মকেও ভোগ করতে হয়। আজকের এই ঘটনাটি এমনই এক ভয়ঙ্কর সত্যকে উন্মোচন করবে। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল বারী। আমরা দেওয়ানগঞ্জ জামালপুরের বাসিন্দা। আমার আব্বু একজন আলেম দিন পরিবারের সন্তান। দেওয়ানগঞ্জে ওনার কাপড়ের একটা ছোট দোকান আছে, যা বেশ ভালোই চলে। তিনি তার সন্তানদের একদম ধর্মীয় অনুশাসনে বড় করেছেন। আমরা 4 ভাই, এর মধ্যে 3 জন কাজের খোঁজে ঢাকা গিয়ে সেটেলড হয়েছে। আমি সবার ছোট হওয়ায় এবং আব্বুর বেশ কাছের হওয়ায় নিজের শহর আর ছাড়িনি। কোরআন হিফজ করার পর আমি ওনার সাথেই দোকানের কাজকর্ম দেখতে শুরু করি। এরপর যেটুকু সময় বাঁচত আমরা তা আল্লাহর সৃষ্টির সেবায় ব্যয় করতাম। আব্বু রুকাইয়া সারাইয়া করতেন। রুকাইয়া সারাইয়া হলো ইসলামী চিকিৎসার একটি পদ্ধতি, যেখানে কোরআনের আয়াত এবং দোয়া পড়ে মানুষের ওপর থেকে জাদু, বদনজর বা জিন ভূতের প্রভাব দূর করার চেষ্টা করা হয়। এটিকে সম্পূর্ণ কোরআন ও সুন্নাহ ভিত্তিক একটি আধ্যাত্মিক চিকিৎসা হিসেবে ধরে নেওয়া হয়। যাদের এই বিষয়ে জ্ঞান আছে তারা সাধারণত নিজেরাই এটা করে থাকেন, কিন্তু আমাদের এলাকায় কোনো সমস্যা হলে সবাই আব্বুর কাছে আসতো। দোকানের কাজ শেষে তিনি বাকি সময়টা মানুষের সেবায় লাগিয়ে দিতেন। আমি সবসময় ওনার সাথেই থাকতাম। অনেক সময় দোকান খোলা অবস্থাতেও কেউ ডাকতে এলে তিনি চলে যেতেন, কারণ আমি তখন দোকান সামলে নিতাম। এই আমল ছাড়াও আব্বুর মধ্যে একটি বিশেষ গুণ ছিল, তিনি স্বপ্নের ব্যাখ্যা বুঝতে পারতেন। তিনি খুব কম মানুষকে এই ব্যাখ্যার কথা জানাতেন। মানুষের কথা শুনে যা ভালো মনে করতেন সেই অনুযায়ী কিছু পড়ে ফোঁ দিতেন বা সমস্যার সমাধান দিয়ে দিতেন, কিন্তু সরাসরি কিছু বলা থেকে তিনি সবসময় বিরত থাকতেন। মাঝে মধ্যে ওনাকে বিরক্ত করার মতো মানুষও জুটে যেত। ওনার একমাত্র উত্তর হতো নীরবতা। আমি ছোটবেলা থেকেই ওনার খুব কাছের ছিলাম, তাই অনেক কথা ও ঘটনা আমি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। আব্বুর উপর আল্লাহর বিশেষ রহমত ছিল। সেটা ছিল এক সন্ধ্যার ঘটনা। মাগরিবের নামাজের পর আমরা দোকান বন্ধ করছিলাম। ঠিক তখন একজন লোক খুব দ্রুত গতিতে আমাদের কাছে ছুটে এলেন। ওনার চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট, চোখের নিচে কালি পড়ে গেছে, মনে হচ্ছিল বেশ কয়েক রাত ঘুমাননি। তিনি আব্বুর সাথে হাত মেলালেন। আব্বু কোনো প্রশ্ন না করেই ওনাকে দোকানের ভেতরে বসালেন এবং চায়ের কথা বললেন। উনি আমাদের এলাকার লোক ছিলেন না, কারো কাছ থেকে আব্বুর ব্যাপারে শুনেছিলেন। তিনি বললেন, হযরত, আমাকে সাহায্য করুন, আমি খুব বিপদে আছি। আব্বু ওনাকে বসার ইশারা করলেন এবং বললেন, আপনি অনেক দূর থেকে এসেছেন, একটু বিশ্রাম নিন। লোকটা যে দূর থেকে এসেছে তা আব্বু কিভাবে বুঝলেন? এ নিয়ে আমি মোটেও অবাক হইনি, কারণ তিনি প্রায়ই এমন অনেক কথা বলতেন যা সাধারণ মানুষের বোধগম্য ছিল না। আব্বু ইশারা করতেই আমি সাথে সাথে ওই লোককে এক গ্লাস পানি এনে দিলাম। ওনার নাম ছিল মঈনুদ্দিন। তিনি বেশ বড় সড় সমস্যার জালে আটকে ছিলেন। তিনি জানলেন 1.5 বছর আগে ওনার মায়ের ইন্তেকাল হয় এবং এর ঠিক 6 মাস পর ওনার বাবাও মারা যান।
আসল সমস্যা শুরু হয় ওনার বাবার মৃত্যুর পর থেকে। বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। রাতে তিনি প্রায়ই ওনার বাবার গলা শুনতে পেতেন। ওনার বাবা যেন ওনাকে ডাকছেন, মঈন, মঈন। প্রথম ওনার মনে হতো এটা মনের ভুল, কিন্তু পরে এটা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়ায়। বিচলিত হয়ে তিনি নিজের বাবার কবরে ফাতেহা পড়তে যান, যেখানে ওনার সাথে এক অদ্ভুত ঘটনা ঘটে। ফাতেহা পড়ার সময়ও তিনি ওনার বাবার গলা শুনতে পান। তিনি স্পষ্ট শোনেন ওনার বাবা 3 বার ওনার নাম ধরে ডেকেছেন। মঈন সাহেবের দৃঢ় বিশ্বাস জন্মে যায় যে ওনার বাবা নিশ্চয়ই কোনো সমস্যায় আছেন, কোনো কষ্টে আছেন, কিন্তু সমস্যাটা কি সেটা উনি বুঝতে পারছিলেন না। এই কথাটা তিনি কাউকে জানাননি। এরপর শুধু মঈন সাহেবই নন, বরং বাড়ির সবাই স্পষ্ট অনুভব করতে পারে যে বাড়িতে এক অদ্ভুত আতঙ্ক আর অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। সেই বাড়িতে ওনার স্ত্রী, 2 মেয়ে এবং এক ছেলে থাকত। ছেলেমেয়েরা খুব ছোট ছিল না। প্রথমে সবাই কিছুদিন ভেতরে ভেতরে গুমড়ে মরছিল। সবার মনেই একটা চিন্তা আসছিল, কোনোভাবে এই বাড়ি ছেড়ে পালিয়ে যাই। কিন্তু কেউ কারো সাথে কথাটা খুলে বলতে পারছিল না। বিশেষ করে রাত বাড়ার সাথে সাথে এই ভয়ঙ্কর অনুভূতিটা আরো বেড়ে যেত। এরপর একদিন যখন সবাই ঘুমাচ্ছিল, তখন ছেলে আইমানের গগনবিদারী চিৎকারে সবাই ধরফর করে ওঠে। সে উঠোনে 2 হাত দিয়ে চোখ ঢেকে হাঁটু গেড়ে বসে একটানা চিৎকার করছিল। সবাই মিলে তাকে সামলানোর জন্য ঘরের ভেতরে নিয়ে এলো। তার চিৎকার থামল, কিন্তু সে তখন থরথর করে কাঁপছিল আর অঝরে কাঁদছিল। সে জানালো তার ঘুম আসছিল না, কেমন যেন এক অদ্ভুত অস্থিরতা আর দম বন্ধ করা অনুভূতি হচ্ছিল। সে পানি খাওয়ার জন্য ওঠে রান্নাঘরের দিকে যাওয়ার সময় তার মনে হলো উঠোনে কোনো এক অবয়ব দাঁড়িয়ে আছে। সে চমকে গিয়ে ঘুরে তাকালো, একটু এগিয়ে দেখলো সেখানে কিছু নেই। মনের সন্দেহ দূর করার জন্য সে সোজা উঠোনে চলে গেল, আর সেখানে যা দেখলো তাতে তার হুঁশ উড়ে গেল। সে দেখল তার দাদা উঠোনের এক কোণায় সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় দাঁড়িয়ে আছেন এবং এক দৃষ্টিতে চুপচাপ তার দিকেই তাকিয়ে আছেন। এই দৃশ্য দেখা মাত্রই তার গলা চিরে চিৎকার বেরিয়ে আসে। এটা আসলে একটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা ছিল। এরপর আইমান একদম চুপ হয়ে যায়। সে সারাদিন চুপচাপ একটা কোণায় বসে থাকত। মঈন সাহেব অনেক কবিরাজের কাছেও ছুটে গিয়েছেন, কিন্তু কোনো সঠিক মানুষের দেখা পাননি। দুশ্চিন্তায় যখন সবাই একসাথে গোল হয়ে বসল, তখন এই কথাও বেরিয়ে এলো যে বাড়ির কে কি ধরনের ভয়ের সম্মুখীন হয়েছে। এই পুরো ব্যাপারটা সবার ধারণার বাইরে ছিল। উনি ওনার বাবার জীবদ্দশায় কখনো এমন কোনো অদ্ভুত আচরণ দেখেননি, বরং ওনার বাবার তুলনায় মা ছিলেন বেশ কড়া স্বভাবের নারী এবং একটু ঝগড়াটে আর বদমেজাজি। ওনার বাবা বেশিরভাগ সময় চুপচাপ থাকতেন। হ্যাঁ, তবে একটা ব্যাপার ছিল। মঈন সাহেবের মায়ের মৃত্যুর পর বাড়ির লোক প্রায়ই ওনার বাবাকে নিজের ঘরে একা একা কথা বলতে শুনতেন, অথচ সামনে কেউ থাকতো না। যখন ওনাকে জিজ্ঞেস করা হতো কার সাথে কথা বলছিলেন, তখন তিনি রেগে যেতেন। বাধ্য হয়ে সবাই ওনাকে ওনার মতো থাকতে দিয়েছিল। এরপর একদিন তিনি বাথরুমে পড়ে যান। মাথায় যে আঘাত পেয়েছিলেন সেটাই শেষ পর্যন্ত ওনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। বাথরুমের দরজা ভেঙে যখন ওনাকে বের করা হয়, ততক্ষণে ওনার রূহ দেহ ত্যাগ করেছে। এদিকে আইমান ঢাকায় ভর্তি হয়ে গেল। সে সেখানকার হোস্টেলে চলে গেল আর কোনোভাবেই ওই বাড়িতে ফিরে আসতে চাইল না। মঈন সাহেব এক জায়গা থেকে চিকিৎসা করিয়েছিলেন, বেশ কিছু টাকা পয়সাও খরচ করেছিলেন। তাতে কিছুদিন শান্তিও মিলেছিল, কিন্তু তারপর যা ঘটল তা আরো বেশি ভয়ানক। এবার মঈন সাহেব নিজেই ওনার বাবাকে দেখতে পেলেন এবং ঠিক সেই বাথরুমেই দেখলেন যেখানে ওনার মৃত্যু হয়েছিল। রাত তখন 2:30টার মতো বাজবে। মঈন সাহেব বাথরুমে যাওয়ার জন্য ওঠেন এবং ভেতরে ঢোকেন। দরজা বন্ধ করে পেছনে ঘুরতেই তিনি দেখলেন এক কোণায় ওনার বাবা সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় দাঁড়িয়ে আছেন। এই দৃশ্য দেখে ওনার রূহ শরীর থেকে বের হয়ে যাওয়ার জোগাড়। তিনি বিদ্যুতের বেগে বাথরুম থেকে দৌড়ে বেরিয়ে এলেন। ওই কয়েক মুহূর্তে ওনার অবস্থা এমন শোচনীয় হয়ে পড়ে, সেই মুহূর্তে তিনি ওই ভয়ঙ্কর গোপনীয়তা তারপরেও বাড়িতে কাউকে জানাননি। কিন্তু তারপর থেকে আবারও সেই অদ্ভুত আওয়াজগুলো উপদ্রব শুরু করলো।
সারা বাড়িতে আবার সেই পুরনো ভয় আর আতঙ্ক। ছোট মেয়েটা প্রায়ই বসে কাঁদতে শুরু করত। বড় মেয়ের বিয়ের কথাবার্তা চলছিল। যেদিন তাকে পাত্রপক্ষ দেখতে বাড়িতে এলো, ঠিক সেদিনই পুরো বাড়িতে মারাত্মক এক বিশ্রী দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। ওনার স্ত্রীর ভাষ্য মতে দুবার এমন ঘটনাও ঘটেছে যে সকালে রান্নাঘরে ঢুকেই তিনি পুরো ঘরে গ্যাসের গন্ধ পান। তিনি সাথে সাথে জানালা দরজা খুলে দেন। যদি সঠিক সময় তিনি খেয়াল না করতেন তাহলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। আর একদিন বাড়ি থেকে সব ছুরি আর কাঁচি গায়েব হয়ে যায়। যখন খুঁজে খুঁজে সবাই ক্লান্ত, তখন বাজার থেকে নতুন কিনে আনা হলো। পরের দিন দেখা গেল সেই হারানো ছুরি আর কাঁচিগুলো ঠিক আগের জায়গাতেই রাখা আছে। মঈন সাহেবের মনের ভেতর এই ভয়টা কাজ করছিল যে তিনি ওনার বাবাকে যে বিভৎস অবস্থায় দেখেছেন, ওনার স্ত্রী বা মেয়েরাও আবার সেই অবস্থায় না তাকে দেখে ফেলে। আমি আব্দুল বাড়ি। আমার আব্বু এতক্ষণ গভীর মনোযোগ দিয়ে ওনার সব কথা শুনছিলেন। আব্বুর চেহারায় কোনো অবাক হওয়ার ভান বা ঘাবড়ে যাওয়ার ছাপ ছিল না। সেখানে ছিল কেবল এক গভীর গাম্ভীর্য। মঈন সাহেব কারো কাছ থেকে আমাদের ঠিকানা পেয়েই এক ছুটে এখানে চলে এসেছিলেন। সম্ভবত তিনি আরো অনেক কিছুই বলতে চাচ্ছিলেন, কিন্তু বলতে বলতে তিনি ক্লান্ত হয়ে এক সময় চুপ হয়ে যান। কিছুক্ষণ নীরব থাকার পর আব্বু এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন, যেন গভীরভাবে কিছু একটা ভাবছেন। এরপর তিনি বললেন, কখনো কি ওনার ঘরে এমন অদ্ভুত কিছু দেখেছেন? কোনো তাবিজ, বিপখুটে কোনো বই বা এমন কিছু যা আপনার বোধগম্য হয়নি? মঈন সাহেব কিছুক্ষণ ভেবে বললেন, হয়তো একটা ব্যাপার আছে, তবে আমরা কখনো সেদিকে খুব মনোযোগ দেইনি। বাবা মাঝে মাঝে এই রাতে বাড়িতে থাকতেন না। উনি সারা রাত কোথায় থাকতেন আমরা কিছুই জানতাম না। আমরা জিজ্ঞেস করলেও তিনি সরাসরি এড়িয়ে যেতেন। মাও ওনাকে সবসময় সমর্থন করতেন। মঈন সাহেবের কথা শুনে আব্বু নিজেই বলে উঠলেন, ফজরের নামাজের পর আমরা আপনার বাড়িতে আসব। মঈন সাহেব সাথে সাথে বলে উঠলেন, হযরত, সমস্যাটা কি খুব গুরুতর? আব্বু সরাসরি উত্তর না দিয়ে বললেন, অনেক সময় মানুষ এমন কিছু ভুল করে ফেলে যার সমাধান করা আর তার পক্ষে সাধ্যে কুলোয় না। আমি ওনার কাছ থেকে ঠিকানা ও বিস্তারিত লিখে নিলাম। তারপর তিনি চলে গেলেন। দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা হওয়ার সময় আমি আব্বুকে জিজ্ঞেস করেই ফেললাম, আব্বু, ওনাদের বাড়িতে কি কোনো সত্যিই সমস্যা আছে, মানে জিনের উপদ্রব? তিনি সাথে সাথে উত্তর দিলেন না। ধীর পায়ে হাঁটতে হাঁটতে বললেন, আব্বারে, সবকিছুর পেছনে জিন থাকে না, বরং কিছু জিনিস মানুষের নিজের কর্মের ফল হয়ে দাঁড়ায়। তারপর তিনি হঠাৎ থেমে গেলেন এবং আমার দিকে তাকিয়ে বললেন, মানুষ অন্য কিছুতে এতটা ভয় পায় না, কিন্তু সে আতঙ্কের শেষ সীমায় পৌঁছে যায় যখন সে পৃথিবী থেকে বিদায় নেয়া নিজের কোনো প্রিয়জনকে ওই অবস্থায় দেখতে পায়। আর আমার সন্দেহ যদি সত্যি হয়, তবে এই সমস্যাটা অনেক পুরনো। কথাটা একদম খাঁটি সত্য। এক মুহূর্তের জন্য আমিও ভাবলাম, পৃথিবী থেকে চলে যাওয়া কাউকে যদি আমি নিজেও ওই অবস্থায় দেখি, তবে আমিও চরম আতঙ্কের শিকার হব। যদিও আমি আব্বুর কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং এখনো আমার অনেক কিছু শেখার বাকি আছে, আমি তখনও জানতাম না যে কিছুদিন পর আমাকেও ঠিক একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে। পরের দিন ফজরের পর আমরা ওনাদের বাড়িতে গিয়ে পৌঁছালাম। মঈন সাহেব নিজেই দরজা খুলে খুব সম্মানের সাথে আমাদের ভেতরে নিয়ে গেলেন। বাড়িটা পুরনো হলেও বেশ বড়সড় এবং খুব সুন্দর কাঠামোতে তৈরি। আব্বু ড্রয়িং রুমে বসতে নিষেধ করলেন। আমরা আমাদের বাড়ির উঠোনেই বসলাম। আশ্চর্যের বিষয় হলো, সেদিন আব্বু কোনো রুকাইয়া সারাইয়া কিছুই করলেন না, এমনকি এ বিষয়ে কোনো কথাও বললেন না। তিনি একেবারেই নিশ্চুপ। কিছুক্ষণ পরপরই আব্বু কেমন যেন চমকে উঠছিলেন। চা দেওয়া হলো, কিন্তু তিনি তাতে হাত পর্যন্ত দিলেন না। একটা কথা না বললেই নয়, ওনার ব্যক্তিত্বের মাঝে এক অদ্ভুত গাম্ভীর্য ও প্রতাপ ছিল। তিনি চুপ করে থাকলে ওনার সাথে নিজ থেকে কথা বলার সাহস কারো হতো না। ওই মুহূর্তে ঠিক একই গাম্ভীর্য অনুভব করেছিলাম আমি। মঈন সাহেবের তো দূরের কথা, আমার নিজেরও তখন কোনো কথা বলার সাহস ছিল না। এই বাড়িটা কার?
আব্বু হঠাৎ ওনাকে প্রশ্ন করলেন। মঈন সাহেব সাথে সাথে জবাব দিলেন, এটা আমার বাবার বাড়ি। আব্বুর পরের কথাটা ছিল বেশ আশ্চর্যজনক। তিনি বললেন, মঈন সাহেব, আগে এই কথাটা, পরের কথা আগের। আব্বু কথা বলতে পারছিলেন না, উনি অসুস্থ হয়ে গেলেন। আমি দ্রুত ওনাকে বাড়ি ফিরিয়ে আনলাম। সাধারণ সর্দি কাশি বা জ্বরকে তো আব্বু পাত্তাই দিতেন না। এবার যে কি হলো, তিনি একদম বিছানায় পড়ে গেলেন। আর মাত্র 3 দিনের মাথাতেই আমার আব্বু আল্লাহর কাছে পাড়ি জমালেন। এটা আমাদের জন্য এক বিশাল বড় ধাক্কা ছিল। আমাদের কল্পনাতেও ছিল না যে আব্বু আমাদের এভাবে হঠাৎ করে ছেড়ে চলে যেতে পারেন। খবর পেয়ে ভাইরাও এলো এবং কুলখানির পর তারা আবার ফিরে এলো। আব্বু নিজের জীবদ্দশাতেই শরীয়ত অনুযায়ী সম্পত্তির বাঁটোয়ারা করে দিয়ে গিয়েছিলেন। আমার ভাগ্যে ওনার দোকানটা পড়েছিল। ভাইদের অনেক জোড়াজুড়ি ছিল যেন আমি আর মা তাদের সাথে চলে যাই, কিন্তু আমি এই দোকান আর বিশেষ করে আব্বুর আধ্যাত্মিক সেবামূলক এই কাজগুলো অসম্পূর্ণ রেখে চলে যেতে চাই না। তিনি আমাকে অনেক কিছু শিখিয়েছিলেন, আমিও তার এই কাজটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। তাছাড়া মায়ের ওদিকে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। জীবন আবার স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করলো। প্রতি বৃহস্পতিবার আসরের সময় আমাদের বাড়িতে খুব সুন্দর এক সুগন্ধি ছড়িয়ে পড়তে লাগলো। এই ঘটনা আব্বুর মৃত্যুর 40 দিন পর্যন্ত চলতে থাকলো। বাড়িতে আরো এমন অদ্ভুত কিছু ঘটনা ঘটলো যা দেখে আমাদের মনে হতো যেন এগুলো আব্বু নিজেই করছেন। 3 মাস পর একদিন মঈন সাহেব হঠাৎ করে আমার দোকানে এসে হাজির। আমার স্পষ্ট মনে আছে আব্বু ওনার কাজটা আর করতে পারেননি। এরপর উনিও আর আসেননি, আর আব্বুকেও জীবন তার সুযোগ দেয়নি। আমি অত্যন্ত হাসি মুখে ওনার সাথে দেখা করলাম। ওনাকেও দেখতে বেশ ফুরফুরে আর তৃপ্ত মনে হচ্ছিল। সালাম আর কুশল বিনিময়ের পর যখন তিনি আব্বুর কথা জিজ্ঞেস করলেন, তখন আমি একদম চুপ হয়ে গেলাম। আমি যখন ওনাকে জানালাম যে আব্বুর ইন্তেকাল হয়েছে, তখন তিনি রীতিমতো আমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। তিনি অনেকটা সময় একদম স্তব্ধ হয়ে বসে রইলেন। এই খবরটা শুনে বেশ জোরে সোরেই ধাক্কা খেয়েছিলেন তিনি। ভীষণ বিষণ্ণ দেখাচ্ছিল ওনাকে। এরপর যখন তিনি মুখ খুললেন, তখন ওনার কথা শুনে আমি উল্টো চিন্তায় পড়ে গেলাম। তিনি বলছিলেন, 1 মাস আগেও তো উনি একদম সুস্থ ছিলেন, হঠাৎ করে এমন কি হলো? আমি মনে মনে ভাবছিলাম ওনার এই কথার আসলে কি অর্থ হতে পারে। ওনার পরের কথাটা আমাকে পুরো হতবাক করে দিল। তিনি আব্বুর জন্য মন ভরে দোয়া করছিলেন, কারণ ওনার মতে আব্বুর জন্যই নাকি ওনাদের বিশাল সমস্যার সমাধান হয়েছে। আব্বু যদি ওনাকে সাহায্য না করতেন তবে যে কি হতো কেউ জানে না। আমি আর থাকতে না পেরে ওনাকে জিজ্ঞেস করেই ফেললাম, আব্বু আপনার সাহায্য কিভাবে করলেন? উনি তো 3 মাস আগে পৃথিবী ছেড়ে চলে গেছেন। এবার কিন্তু অবাক আর চিন্তিত হওয়ার পালা ওনার ছিল। তিনি কোনোভাবেই এই কথা মানতে রাজি হচ্ছিলেন না যে আব্বু আর এই পৃথিবীতে নেই। ওনার দাবি অনুযায়ী আব্বু নিজেই ওনার চিকিৎসা করেছেন, ওনার সমাধান দিয়েছেন এবং ওনার সাথে দেখাও করেছেন। আমি ওনাকে বললাম, আমাকে একটু বিস্তারিত খুলে বলুন তো ঠিক কি হয়েছিল। সেদিন আমরা ওনাদের বাড়ি থেকে ফিরে আসার পর মঈন সাহেব খুঁজে খুঁজে বাড়ির সমস্ত কাগজপত্র বের করেন। সেগুলো ওনার বাবার নামেই করা ছিল। তিনি এই ভেবে কাগজপত্রগুলো একটা কোটের পকেটে রেখেছিলেন যে সেগুলো নিয়েই তিনি আব্বুর দরবারে হাজির হবেন। কিন্তু সেই রাতেই একটা অদ্ভুত ঘটনা ঘটল যা সবার হুঁশ উড়িয়ে দিল। ওই রাতে তিনি একটা স্বপ্ন দেখেন ওনার বাবা সেই একই অপ্রস্তুত অবস্থায় দরজার কাছে দাঁড়িয়ে আছেন আর নিজেকে ঢাকার জন্য সেই কোটটাই গা থেকে নামিয়ে পড়তে চাইছেন। কিন্তু যেই মাত্র ওনার বাবা ওই কোটটা গায়ে জড়ান, সাথে সাথেই কোটে আগুন ধরে যায় এবং তিনি ভয়ঙ্করভাবে চিৎকার করতে শুরু করেন। এই বিভৎস দৃশ্য দেখে মঈন সাহেব ওনাকে বাঁচানোর জন্য দৌড়ে যান, কিন্তু তিনি ওনাকে বাঁচাতে পারেন না। এরপরেই পুরো দৃশ্যটা স্লেটের লেখার মতো একদম মুছে পরিষ্কার হয়ে যায়। সেখানে না ওনার বাবা আছেন, না সে আগুন। তিনি সেখানেই মাটিতে বসে কাঁদতে শুরু করেন। ওনার নজর মাটিতে থাকা কাগজগুলোর দিকে যায়। হয়তো যে মুহূর্তে কোর্টে আগুন লেগেছিল তখন বাড়ির কাগজপত্রগুলো মাটিতে ছিটকে পড়েছিল। এবার তিনি যখন ওই কাগজগুলো হাতে তুললেন তখন তিনি দেখতে পেলেন সেই কাগজে অন্য কারো নাম লেখা আছে। ঠিক এই দৃশ্য দেখা মাত্রই ওনার ঘুম ভেঙে যায়। উনি মুহূর্তেই পরিষ্কার বুঝে যান যে
ওনাকে ওই কাগজগুলোর আসল সত্য বের করতে হবে। পরদিন সকাল থেকেই তিনি দৌড়ঝাঁপ আর খোঁজাখুঁজি শুরু করেন। কাজটা কঠিন ছিল ঠিকই, কিন্তু একেবারে অসম্ভব ছিল না। এলাকার বেশ কয়েকজন পুরনো মানুষের কাছ থেকে আসল সত্যটা বেরিয়ে এলো। এই বাড়িটা মূলত মজিদ আলমের ছিল। তিনি, ওনার স্ত্রী এবং এক ছেলে এখানে থাকতেন। একটি মর্মান্তিক দুর্ঘটনায় ওনার স্ত্রী ও ছেলে মারা যান। সেই সময়ে মঈন সাহেবের বাবা তাদের পাশেই ভাড়াটিয়া হিসেবে থাকতেন। তিনি ওই বিপদের সময় মজিদের পাশে দাঁড়ান, তাকে সান্ত্বনা দেন এবং সামলে রাখেন। মজিদ তখন ওনাকে নিজের কাছের মানুষ ভাবতে শুরু করেন। মজিদের আপন বলতে কেউ ছিল না, কেবল দূরের কয়েকজন আত্মীয় ছিল যারা খুব লোভী প্রকৃতির। কিন্তু মঈন সাহেবের বাবা মজিদের পিঠে নির্মমভাবে ছুরি চালান। প্রথমত তিনি মজিদের ওপরে কালো জাদু করান। শুধু যে ধোঁকা দিয়ে বাড়িটা নিজের নামে লিখিয়ে নিয়েছিলেন তাই নয়, ওনার আসল উদ্দেশ্য ছিল মজিদ যেন মরে যায়। কিন্তু সেই জাদুর প্রভাবে মজিদ প্রাণ হারায়নি। তখন তিনি নিজের স্ত্রীর সাথে হাত মিলিয়ে মজিদের নামে এই জঘন্য অপবাদ রটান যে মজিদ নাকি ওনার স্ত্রীর সম্মানে আঘাত এনেছেন। মজিদ আগে থেকেই দুঃখে জর্জরিত ছিল, অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন তিনি। এত বড় মিথ্যা অপবাদ তিনি কিছুতেই মেনে নিতে পারেননি। ওনার কাছে মনে হয়েছিল যেন ভরা বাজারের মাঝখানে কেউ ওনার চরম মানহানি ঘটিয়েছে। ঠিক এর পরের দিনই হার্ট অ্যাটাক করে ওনার মৃত্যু হয়। এরপর এই বাড়িটা পুরোপুরি ওনাদেরই হয়ে যায়। ঘটনার পর মজিদের সেই দূরের আত্মীয়রা সম্পত্তির দাবিদার হয়ে এসেছিল ঠিকই, কিন্তু ওনাদের কাছে পাকাপোক্ত কাগজ না থাকায় কেউ কিছু করতে পারেনি। এরপর থেকে ওনারা এই বাড়িতে দিব্যি জীবন কাটিয়ে দেন। আল্লাহ ওনাদের বেশ ভালোই ছাড় দিয়ে রেখেছিলেন, কিন্তু মানুষকে তো তার প্রত্যেকটা কর্মের হিসাব কড়ায় গন্ডায় বুঝিয়ে দিতে হয়। ওনাদের সাথেও ঠিক তাই ঘটেছিল। ওনার বাবার মৃত্যুর পর ওই বাড়ির কি করুণ অবস্থা হয়েছিল তা তো আমরা আগেই শুনেছি। এই সমস্ত তথ্য জোগাড় করে মঈন সাহেব যখন আব্বুর কাছে আসেন, তখন আব্বুর সাথে ওনার দেখা হয় মার্কেটের বাইরে। সব কথা শুনে আব্বু শুধু একটা কথাই বলেছিলেন, এই বাড়ি এক্ষুনি ছেড়ে দিন। মজিদ আজ এই দুনিয়ায় নেই, তবু এই সম্পদ ওনার নামে সদকা করে দিন, কারণ এই পাপের কারণে আপনার বাবার উপর যে ভয়াবহ আযাব হচ্ছে তা আপনাদের আগামী প্রজন্ম পর্যন্ত করাবে। কাজটা অত্যন্ত কঠিন ছিল, কিন্তু মঈন সাহেব তা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। এই পুরো প্রক্রিয়ার মাঝে তিনি আব্বুর সাথে 3 থেকে 4 বার দেখা করতে আসেন। প্রতিবারই আব্বুর সাথে ওনার দেখা হতো ওই মার্কেটের বাইরে। আব্বু ওনাকে কিছু উপদেশ দিতেন এবং দোয়া দুরুদ পড়তে বলতেন। শেষবারে সাক্ষাতের সময় মঈন সাহেব যখন ওনাকে ধন্যবাদ জানান, তখন উত্তরে আব্বু বলেছিলেন, আপনাকে তো কথা দিয়েছিলাম আপনার কাজটা করব, করতে তো আমাকে হতোই। মঈন সাহেব কোনোভাবেই মানতে পারছিলেন না যে আব্বু 3 মাস আগেই ইন্তেকাল করেছেন, কিন্তু এটাই ছিল চরম সত্য। আমি মঈন সাহেবকেও এই ঘটনা নিয়ে বেশ ঘাটাঘাটি করতে বারণ করি, নিজেও এই কথা কারোর সাথে শেয়ার করিনি। তবে আমার পূর্ণ বিশ্বাস ছিল মঈন সাহেব একদম সত্যি কথাই বলছিলেন। আমি আর মা এখনো প্রায়ই বাড়িতে আব্বুর উপস্থিতি খুব স্পষ্টভাবে অনুভব করতে পারি। তবে আমার দৃঢ় বিশ্বাস, তিনি যদি কখনো সশরীরে আমার সামনে এসেও দাঁড়ান, তাহলে আমি একটুও ভয় পাব না, বরং ওনাকে দেখার বড্ড ইচ্ছে হয় আমার। এখন তিনি প্রায়ই আমার স্বপ্নে আসতে শুরু করেছেন, এতে আমি খুশি আর পরম প্রশান্তি অনুভব করি। এই ছিল আমার ঘটনা। আমার আব্বুর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এই বলেই আব্দুল বারী ওনার ঘটনা শেষ করেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আব্দুল বারীর কাছ থেকে সংগ্রহ করেছেন সাবিত আলম। ঘটনাটি পাঠিয়েছেন আব্দুল বারী, দেওয়ানগঞ্জ, জামালপুর। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি যেই ঘটনা নিয়ে এসেছি, এই ঘটনাটি পাঠিয়েছেন রবিউল নামে একটি ছেলে। তার বাড়ি কিশোরগঞ্জ এবং রবিউলের সাথে ঘটে যাওয়া এই ঘটনা। রাতে শুয়ে আছেন, জানলাতে দেখতে পাচ্তেছেন 4টা লোক খাটিনিত করে লাশ নিয়ে যাচ্ছে। ভুল করেও ওই দিকে যাবেন না, রাতে জানাজার শরিক হবেন না, কেননা জিনেরা রাতে জানাজার করে ওদের সাথে শরিক হলেন, গেলেন,
যাওয়ার পরে লাশের উপর থেকে কাপড় সরে গেল, তখন আপনার চোখ চলে গেল লাশের দিকে। যদি দেখেন ওই লাশটা আপনার, তাহলে কেমন হবে, কেমন লাগবে? ঘটনাটি চলে যায়, ঘটনাটি শুনুন। ঘটনাটি রবিউল আমাদের বলতেছেন, রবিউল শুরু করতেছেন। আমাদের বাড়ির পাশেই একটি কবরস্থান এবং আমাদের বাড়ির পাশে একটা বাঁধঝাড়ের রাস্তা আছে। ওই রাস্তা দিয়ে হেঁটে ওই কবরস্থানে যেতে হয়, তার পাশে হচ্ছে আমাদের বাসা। তো ওখানে হালকা কুয়াশা এবং শীতের রাত। একদিন রাতে আমি যখন শোয়ার জন্য, আমার গেম খেলার কিছু নেশা ছিল, তখন রাতে একটু গেম খেলতে খেলতে রাত 12টা বেজে গেছে। তখন ভাবলাম আমি একটু ঘুম আসবো। ঘুম আসার জন্য চেষ্টা করলাম, চোখ বন্ধ করে ল্যাপটা মুখের চোখে দিলাম, দিয়ে আমি শুয়ে আছি। ঠিক আধা ঘন্টার পর আমি শুনতে পারলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম যখন জিকির করার আওয়াজ আমি শুনতে পারলাম, আমার কানে যখন প্রবেশ করলো, তখন আমি ভাবলাম হয়তোবা কেউ মারা গেছে, তার জানাজার করার জন্য এরকম করে দোয়া দরুদ পড়তেছে। কিন্তু আমার হঠাৎ করে মনে পড়ল, আমাদের গ্রামে তো মারা গেলে আমি জানবো, কিন্তু রাতে তো কেউ জানাজার করবে না, এটা কে? তখন দেখার জন্য আমার মনের ভিতর কেমন জানি আকুল হয়ে উঠল। তখন আমি আস্তে আস্তে পায়ের ধাপটা ফালাইলাম এবং জানালার কাছ থেকে জানালার কাপড়গুলো সরে দিলাম এবং আমার জানালার কাছের থাই লাগানো আস্তে আস্তে করে থাই এটা খুললাম। খোলার পর আমার চোখ চলে গেল, দেখি অনেক দূরে 4টা লোক সাদা কাপড় পরে লাশ নিয়ে আসতেছে, খাটিনি নিয়ে আসতেছে। এই খাটিনির উপর লাশ আছে, আস্তে আস্তে ওরা আসতেছে। আমার চোখ কেমন জানি ওই দিকে চলে গেল। চারিদিকে কুয়াশা, নিস্তব্ধ এবং বাতাস, হালকা শীতের বাতাস আমার শরীরে এসে লাগতেছে, মুখ দিয়ে ভাপ বাড়াচ্ছে। এত ঠান্ডা, প্রচুর পরিমাণ ঠান্ডায় মনে হয় হাত পা ছিটকা লাগবে। এত রাতে এই 4টা মানুষ একটা খাটিনির ওপরে লাশ নিয়ে আসতেছে, মনে হয় কবর পাড়ে যাবে কবর দেওয়ার জন্য। আমি ওখান থেকে দেখতেই থাকলাম। দেখতে দেখতে যখন একটু কাছে চলে আসলো, ওটা দেখার পর আমার পুরোটা শরীর নিস্তব্ধ হয়ে গেছে। আমি মনে হয় এখান থেকে উঠতে পারবো না, এরকম অবস্থা। আমার পায়ের নিচ থেকে মাটি মনে হয় সরে গেল। ওই শীতের মধ্যে পুরোটা শরীর ঘাম দিয়ে পুরোটা শরীর মনে হয় ভিজে যাওয়া অবস্থায় হয়ে গেল। আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসলো। আসার পর আমার চোখ গেল ওই 4টা লোকের কাছে। দেখি 4টা লোকেরই মাথা নেই, মাথা কাটা দেহ এবং তার কাঁধে হচ্ছে খাটিনির তোলা 4 জনার ঘাড়ে এবং লাশটি উপর শুয়ে আছে। এরকম করতে করতে চোখ মনে হয় আমার লাগিয়ে গেল, চোখ মনে হয় সরতেছে না, ওই দিকে চোখ পড়ে আছে। আর জিকের মনে হয় হচ্ছে তাদের বুকের মাঝখান থেকে মনে হয় কথা বের হচ্ছে, তাদের কোনো মাথা নেই। আস্তে আস্তে এগিয়ে আসলো আমার দিকে। এরই মধ্যে আমি এটা দেখার মতো আমি প্রস্তুত ছিলাম না। আমার মনে হচ্ছিল আমি ন্যাপের তলে যে শুয়ে পড়ব। আমার হাত পাও কাঁপতে লাগলো, ভয়ে অতিষ্ঠ হয়ে পড়লাম। হাত মুখ দিয়ে বাতাস, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, নিঃশ্বাস মনে ভারী হয়ে গেছে। চারিদিকে বাতাস, মনে হয় বাতাস এসে আমার বুকের মধ্যে এসে বসতেছে। তখন অল্প একটু পর দেখলাম ওই খাটনির ওপর যে লাশটা ছিল, ওই লাশটা আস্তে 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 করে উঠে বসতেছে। আমি অবাক, লাশ উপরে উঠে বসতেছে। লাশ তখন উপরে উঠে বসলো। তখন আস্তে আস্তে যেমন পুতুলের ঘাড় যেমন ঘোরানো যায়, ওইরকম করে ঘুরতে 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 আমার দিকে চলে আসলো মুখ, আমার দিকে দেখতে শুরু করলো। তখন আমি আর এসব কিছু দেখতে পারলাম না। তখন জানালা লেগে দিয়ে কাপড়টা আটকে দিয়ে আমি ল্যাপের তলে শুয়ে পড়লাম। আর ল্যাপের মধ্যে ঢুকে আমি থরথর করে কাঁপতে শুরু করলাম, আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। ঠিক এক ঘন্টা পর আমার মনে হচ্ছে আমার জানালার পাশে ওই 4টা মানুষ আর একটা লাশ খাটিনি নিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে। তখন আমি আর ভয়ে জানালার কাছে যাইতে পারলাম না। এরকম করতে করতে ঠিক সকাল হয়ে গেল। আমি উঠে বাবার কাছে গেলাম। বাবার কাছে যে
বাবাকে সব কিছু খুলে বললাম। বাবা প্রথমে আমার কোনো কথাই বিশ্বাস করতে চাইলো না, এবং যখন দেখলো আমি কাঁপতেছি এবং হাত পা মুখ ফ্যাকাশা হয়ে গেছে, তখন এক ধরনের আমার বাবা বিশ্বাস করার পর পাশেই একটা কবিরাজ ছিল, মানে ওই কবিরাজের বাসায় আমাকে নিয়ে চলে গেল। এবং ওই কবিরাজের বাড়ি হচ্ছে টিনের, এবং কবিরাজটা অনেক বয়স্ক এবং উনি টিনের ঘরতে থাকে, দাঁড়িয়ে আছে হুজুর টাইপের, খুব ভালো আর কি। তখন গেলাম, দাদুকে সালাম দিলাম, দিয়ে বললাম, দাদু এই বৃত্তান্ত। তখন অল্প একটু বলার সাথেই ওই দাদু বলল, তুমি রাতে সহজে লাশ এরকম করে দেখা যায় না, কিন্তু এটা হচ্ছে জিন। আর জিনদের লাশ তুমি দেখছো, ওরা যখন ওই 4টা জিন দেখছো, মাথা কাটা দেহ দেখছো, মাথা কাটার দেহ হচ্ছে এটা ইফরিত জিন। এরা মানুষের রূপ নিয়ে যখন আসে তখন মাথা কাটা অবস্থায় থাকে, এবং যখন দূর থেকে মানুষ ওদেরকে দেখতে পায় তখন ভয়ে যেন মানুষ না আসে কাছে, এই জন্য মাথাহীন ছাড়া এরা ঘোরাফেরা করে। তো তুমি যেহেতু লাশটা দেখছো, তুমি জানাজায় যাওনি, জানাজায় শরীক হওনি, তাই তোমার কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু এটা হচ্ছে ইফরিত জিনের বাদশার ছেলে মারা গেছে। তো বাদশার ছেলে মারা গেছে দেখে ওই 4টা সাহাবী ওই 4টা নিয়ে এসে মাটি মানে দাফন করার জন্য নিয়ে আসতেছে। এরই মাঝে তুমি দেখতে পারছো। তুমি যখন দেখো তখন লাশ ওপরে উঠে বসছিল খাটিনির উপর, এবং তোমার দিকে মুখ চলে ঘুরে তোমায় দেখছিল। ঠিক তখন রবিউল বলে, হ্যাঁ দাদু, একদম ঠিক। তখন বলতেছে, কোনো কিছুই সমস্যা নেই, কিন্তু এতে আবার বিশাল বড় একটা প্রবলেমও আছে, সমস্যাও আছে। সমস্যা কি? সমস্যা হলো, যখন ওই ইফরিত জিনের বাদশার ছেলে যখন তোমায় দেখছে, তখন ওই যখন দাফন করা হয়েছে, তখন ওর আত্মাটা যেহেতু তোমাকে দেখতে পেয়েছে, তোমাক না নেওয়ার পর্যন্ত ওই আত্মাটা শান্তি পাবে না, তোমাকে নিয়েই যাবে। তোমাকে নিয়ে যাওয়ার জন্য আজকে রাত্রে আসবে এবং তোমাকে নিয়ে তারপরে যাবে, তাছাড়া ওই আর দম নেবে না। এই কথা শোনার পর রবিউল হাত পা আবার কাঁপতে শুরু করলো, গলা থেকে গলা শুকিয়ে গেল। একটু পানি খেয়ে বলতেছে, এটা কি শুনাইলেন দাদু? তখন বলতেছে, বাবা ওই তোর পিছে এমনভাবে লাগছে, আর তোকে যেভাবে দেখছে, তোকে না নিয়ে ওই যাবে না। তখন তার বাবা বলে, রবিউলের বাবা বলে, হুজুর এর থেকে কি বাঁচার কোনো পথ নেই? বলতেছে, বাঁচার পথ দেখা যাক কি হয়। তখন একটা চামড়াটা তাবিজ দেয়, হাতে বেঁধে নেয়, আর বলতেছে, তুই আজকে রাতে তোর ওখানে আসবে, যদি জানালায় অথবা দরজায় কেউ যদি ডাকে তুই কখনো খুলবি না, যদি তোর বাপের রূপ ধরে ডাকে অথবা তোর মাও যদি ডাকে তাও তুই দরজা খুলবি না, এমনকি যদি আমি যদি তোর দরজায় ডাক দিই তাও তুই খুলবি না। কেন? ওই বহুরূপী রূপ নিয়ে চলে আসবে, আসার পর তো দরজা খুললে তোকে আর বাঁচানো সম্ভব না, তোকে নিয়ে তারপরেই যাবে। এই কথা শুনে রবিউল হাত পাও থরথর করে কাঁপতে শুরু করে, এবং তখন ওই চিন্তিত হয়ে পড়ে, এখন আমার কি হবে? মনের মধ্যে দেখেন, আপনি কল্পনা করেন, যদি আপনাকে বলে রাত 12টার দিকে একটা জিন আসবে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, এরকম অবস্থা একা থাকতে হবে, তাহলে আপনার কেমন হবে? তখন তার বাবা মা বলে, তাহলে আজকে থেকে রবিউল আমাদের সাথে থাকবে। তখন ওই দাদুটা বলে, কবিরাজ দাদু বলে, না, এই ভুল কখনো করবেন না। যদি আজকে রাতে আপনাদের সাথে রবিউল থাকে, তাহলে ওই জিনটা ইফরিদের ছেলে এসে ওই রবিউলকে খুঁজবে, যখন পাবে না তখন দেখবে আপনাদের সাথে আসে, তখন ওকি মারার আগে ওর সাথে যারা আসে তাদেরকে ক্ষতি করার জন্য চেষ্টা করবে। তখন রবিউল বলে, না, আমি আমার জন্য আমার বাবা মা এবং আমার বন্ধু বান্ধব কারো বিপদ আমি করাতে চাই না, আমি একাই থাকবো। মনের মধ্যে সাহস নেয়, এবং ওই তাবিজটা হাতে বেঁধে নেওয়ার পর ওই দাদু বলে, তুমি চলে যা, কোনো দেখা যাক কি হয়, কিন্তু যেভাবে বললাম সেইভাবেই তুই পালন করবি। তাই বলে এসে খাওয়া দাওয়া করে ঠিক এশার নামাজের পর থেকে অপেক্ষায় থাকে, হাত পাও কাঁপতে থাকে, পুরাটাই শীতল হয়ে যায়, পুরাটা শরীর, পুরাটা মন মানসিক নিস্তব্ধ হয়ে যায়, কোনো কিছুই ভালো লাগে না।
টেনশনে ঘুম নেই চোখে, কি জানি হয়, তার বাবা মার চোখেও ঘুম নেই, এরকম অবস্থা। তখন রবিউল ঘরের মধ্যে শুয়ে থাকতে 12টা বেজে যায়, ঠিক 1টা বেজে যায়, কোনো সমস্যা নেই, কোনো ডাক নেই, কোনো ঠক ঠক আওয়াজ নেই, কেউ কিছু বলে না। তখন রবিউল ভাবলো হয়তোবা এই তাবিজের জন্য ওই ইফরিত জিনটা আসতে পারতেছে না, তাহলে আমি এখন ঘুমিয়ে পড়ি। তখন খাটের ওপর শুয়ে পড়ে এবং লেপ গায়ে দিয়ে চোখ বন্ধ করে ঠিক 2:30 তখন আস্তে নীরব অবস্থায় তখন চোখ খোলার পর দেখে ঘর পুরোটাই কুয়াশা, একটা আগুনের হিট হতে শুরু করছে, মুখের ভাব মনে হয় বেশি বাড়াতে শুরু করছে, রবিউলের হাত পাও কাঁপতে লাগছে, ঘরটা অস্বাভাবিক মনে হয় কিছু একটা এই ঘরের মধ্যে আসর করতেছে। ঠিক তখনই দরজা জানালা ওখানে শব্দ হয়, ঠক ঠক ঠক। তখন রবিউল চমকে উঠে লোক করে বসে থাকে, চুপ করে থাকে, কথা বলে না। তখন আবার শব্দ হয়, ঠক ঠক ঠক। রবিউল বাবা দরজাটা খোল বাবা, আমার খুব কষ্ট হচ্ছে। তখন রবিউল আস্তে আস্তে পায়ের ধাপ ঠিক ধীরে 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 জানালার কাছে যায়। এক ধরনের জানালার কাছে যাওয়ার পরে তখন হঠাৎ করে ওর মনে পড়ে ওই কবিরাজ দাদুর কথা, বাবের রূপ নিয়ে আসতে পারে, কারো রূপ নিয়ে আসতে পারে, তাও দরজা জানলা খুলবি না। তখন দেখে তার বাবার রূপ নিয়ে অসহায় কণ্ঠ ডাকতেছে রবিউলকে। তখন রবিউল এ পাশ থেকে বলে, তুমি আমার বাবা না, তুমি যাও, তুমি আমার বাবা হতে পারো না। তখন জানালার ওই পাশ থেকে একটা রাগান্তরিত কণ্ঠে বলে, আমি তোর বাবা না, তোকে আমার কাছ থেকে কেউ বাঁচাইতেও পারবে না, আজকে তোকে আমি এখান থেকে নিয়েই যাব, জানালা খোল, যদি দরজা না খুলিস তাহলে কিন্তু জানলা দরজা ভেঙে ফেলে দেবো, দিয়ে কিন্তু আমি ভেতরে ঢুকবো। এই কথা শোনার পর রবিউল ওখান থেকে ধীরে ধীরে আস্তে আস্তে করে খাটের কোণে চলে আসে এবং কানের মধ্যে হাত দিয়ে বসে থাকে। ওই ডাকটা মনে হয় মাথার মধ্যে যা লাগতেছে। তখন এরকম করে আসে, ঠিক 10-15 মিনিট পর সব কিছু নীরব, ঝিম মেরে যায়, কেউ নেই, কোনো সাউন্ড নেই, কোনো শব্দ নেই। তখন রবিউল ভাবে মনে হয় ওই জিনটা চলে গেছে, ওই তাবিজের থাকার কারণে, দরজা জানলা না খোলার কারণে, আমি বুঝতে পারার কারণে মনে হয় চলে গেছে। কিন্তু জিনের ধোঁকা হচ্ছে বড় ধোঁকা, সেটা রবিউল বুঝতে পারেনি। ধীরে ধীরে আস্তে আস্তে ওই শীতের রাতে যখন ঘরের মধ্যে জানলার কাছে যাওয়ার পর দেখার জন্যও কি দেয়, তার গ্লাসের দরজা কাপড় একটু হালকা করে খোলে এবং চোখ ঠেকে দেখে সব দিকে নীরব, কেউ নেই, রাস্তা ফাঁকা, বাঁধ ঝাড় সব কিছু নীরব হয়ে আছে, শুধু কুয়াশায় ঘেরা। এরই মাঝে ঠিক যখন 30 সেকেন্ড এরকম মনোযোগ দিয়ে দেখার পর জানালার পাশে হঠাৎ করে একটা মুখ চলে আসে। তখন চমকে ওঠে। তখন রবিউল দেখে দুইটা চোখ নেই, লাক নেই এবং মুখের যে ঠোঁট, ওই ঠোঁটটা চলে গেছে কানের কাছে, এত বড় কারকাটা হয়ে গেছে এবং দাঁত বিশাল বড় বড়, হাতের নখ অনেক বড় বড়, গালের গোস্তগুলো খুলে পড়ে যাচ্ছে, চোখ সাদা হয়ে গেছে, চোখের কোনো মনি নেই। মনিহীন ব্যক্তি বলে, খোল জানলা খোল, না খুললে কিন্তু আমি ভেঙে ফেলে দেবো, সব কিছু ভেঙে তো আমার ভেতর ঢুকবো। এই কথা বলতে বলতে রবিউল তখন সিটকে হালকা করে দূরে আগে আসে। তখন হাত দিয়ে এমনভাবে আঘাত করে জানালাতে, এই ঢুস 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 করে ঘুষি মারে। এরকম করতে করতে এক পর্যায়ে এক ঘুষিতে জানালা দরজা কাঁচগুলো ভেঙে যায়, কাঁচ ভেঙে ছিটকে পড়ে রবিউলের হাতে পড়ে, হাত একটু কেটে যায়। তখন রবিউল ঘরের এক কানিতে চলে যায় এবং কান্না করে থাকে, জোরে চিৎকার করে থাকে, আব্বু আম্মু করে ডাকতে শুরু করে, কিন্তু কেউ মনে হয় শুনতে পায় না। এই জিনটা সবারই ঘুম গভীর করে দিয়ে চলে যাচ্ছে। তখন রবিউল অসহায়ের মতো কী করে কিছু বুঝতে পারে না, ওই তাবিজটা শক্ত করে ধরে থাকে এবং আয়াতুল কুরসি পড়তে শুরু করে। কোনো কিছু বলার কোনো নাই, খাড়ের এক চিপাই লোক করে বসে থাকে এক সাইডে।
তখন দেখে ক্ষণিকের জন্য জানালার দিকে যখন চোখ যায় রবিউলের, তখন দেখে ওই জানালার যে ছিদ্র আছে, যে ঘুষি মেরে কানা করছে, ওই দিক দিয়ে ওই জিনটা ইফরিতের বাচ্চা আস্তে আস্তে গলে যাচ্ছে, হাওয়ায় মিশে যাচ্ছে, কালো ধোঁয়া হয়ে যাচ্ছে। ওই কালো ধোঁয়া জানলার ফাঁক দিয়ে ভেতরে প্রবেশ করতেছে, সাপের মতো এঁকে বেঁকে প্রবেশ করার পর ক্ষণিকের মধ্যে আবার মানুষের মতো গঠন হয়ে যায় এবং তার দুই চোখ নেই, চোখ মনি নেই, সাদাহীন চোখ, মনিহীন চোখ নিয়ে চলে আসে ইয়ার কাছে। তখন রবিউলকে বলে, তোকে নিয়ে যাওয়ার আগে তোর ওই তাবিজটা আমার নষ্ট করতে হবে, এটা আগে নষ্ট করব। তখন রবিউল বুঝতে পারে ওই তাবিজের জন্য কাছে আসতে পারবে না, তাবিজটা শক্ত করে ধরে। তখন আস্তে আস্তে রবিউলের কাছে যায়। যখন রবিউলের খাটের ওপর লাফ মারে, তখন রবিউল এখান থেকে সরে যায় এবং হাতে যখন লাফ মারার পরে হাতের একটা কিনি লোকের ছোঁয়া লাগে রবিউলের হাতে এবং এমনভাবে ঘিসনা খায়, তখন মনে হচ্ছে ওই সোনা জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, মনে হয় গর্ত হয়ে গেল রবিউলের। ওখান থেকে আসার পর রবিউল দৌড়ে ওই অন্য পাশে যায় এবং উনি যে ধরার চেষ্টা করে, লোক দুটো বড় বড় লোক চিৎকার করে থাকে, করতে রবিউলকে ধরতে পারে না ওই তাবিজের জন্য। তখন এক পর্যায়ে কষ্ট মষ্ট করে রবিউল ছিটকিনি খোলে, দরজার ছিটকিনিটা খোলার পরে যখন বেডরুমে যে পড়ে যাওয়ার পর দেখে ওখানে দাঁড়িয়ে আছে দাদু, কবিরাজ দাদু। তখন কবিরাজ দাদু জোরে জোরে দোয়া দরুদ পড়তে শুরু করে আর ওই চোখহীন মানুষটা, ওই জিনটা চিৎকার করে থাকে আর বলে, তুই একে বাঁচাইতে পারবি না, একে নিব তারপরে যাব। তখন করিডোরে ঠিক মতো রবিউলকে হাত দিয়ে ধরে তখন দাদু বলে, কবিরাজ দাদু বলে, তুই আমার পেছনে থাক। তখন ওকে পেছনে থাকার পরে এরকম দোয়া দরুদ পড়তে ক্ষণিকের জন্য দেখে বাড়ির ছাদের ওপর মনে হয় কেউ যেন হাত পাও নাড়াচ্ছে এবং ধাম করে হাঁটতেছে। ওপর মনে হয় বিল্ডিং মনে হয় নড়ে যাবে, এরকম অবস্থায়। এরকম করতে যখন পায়ের যখন লাথি মারে, তখন ছাদের ওপর মনে হয় লাথি মারতে দেখে একটু কানা হয়ে গেল। তখন ওই ছিদ্র দিয়ে মনে একটা হাত চলে আসতেছে, ওই হাত আসে মনে হয় কবিরাজ দাদুর গায়ে দেয়, হাত দেবে। তখন কবিরাজ দাদু এইসব কিছু দেখার পরে হাতে একটি কাঠের লাঠি ছিল, ওই লাঠিটা উপর দিকে নিয়ে দোয়া দরুদ পড়ে যখন হাতে ফু দেয়, তখন ওই হাতটা চলে যায়, আবার ছিদ্র দিয়ে বাইরে চলে যায়। এরই মধ্যে উপর থেকে কণ্ঠ আসে, আমি আমার ছেলেকে নিতে আসিছি, কিন্তু আমার ছেলে এই ছেলেকে নিবে তারপরে যাবে, তো এই ছেলেকে নিব, তারপর আমার ছেলেকে নেব, তারপরে এখান থেকে যাব, তুই পারলে কিছু করে দেখা। তখন দাদু আরো জোরে দোয়া দরুদ পড়তে এক সময় এক পর্যায়ে গোল একটা বৃত্ত, মানে একটা শিশি, পকেট থেকে একটা শিশি বার করে, ওই শিশিটা বের করে পানি নেয় না, আবার গোল একটা বৃত্ত দিয়ে রবিউলকে বল, তুই এখানের মধ্যে থাক, তুই এখান থেকে আর কখনো বের হবি না। তারই মাঝে দেখে দরজার একটা সাইডে 3-4টা কালো কালো ধোঁয়া এবং তাদের মাথা নেই। ওই যে 4টা যে মাথাহীন ছাড়া লাশ নিয়ে গেছিল, ওরাও এসে হাজির হয়েছে, মনে হয় সৈনিক পুরোটাই চলে যাচ্ছে রবিউলকে নেওয়ার জন্য। যখন রবিউলকে ধরার জন্য যায়, তখন ওই বৃত্তর কাছে যে ওরা থমকে যায়, আটকে যায়, আর যাইতে পারে না। কিন্তু ওই ইফরিদের ছেলে, এই ছেলেটার হাত আস্তে ওই পানির আলাদা দাগের উপর দিয়ে চলে আসতেছে। তখন ওপর থেকে কণ্ঠ আসে, এই পানি ওই বৃত্ত কিছুই করতে পারবে না, এই ছেলেকে বাঁচাইতে পারবে না, ওজো কবিরাজ তুই কিছুই করতে পারবি না। এ কথা বলার পর অল্প একটু পর যখন ওই লাঠি নিয়ে আবার একে মাটি নিচে থাওয়া মারার পর দোয়া দরদ করতে শুরু করে, তখন ওই হাতটা সয়ে নিয়ে চলে যায় ইফরিত জিনের বেটা। ইফরিত ছেলে যখন দিয়ে যায় ছেলে, তখন অল্প একটু পর দেখে বাড়ির মনে হয় বিল্ডিংয়ের মানে খুলে পড়ে যাচ্ছে, মনে হয় কালো হয়ে পড়তেছে, সাপ হয়ে যাচ্ছে। তখন ওই হুজুর কবিরাজ কি করে, কাঠের লাঠি নিয়ে এই বাড়ির মেঝের দিকে ঠাইয়া ধরে থাকে আর দোয়া দরদ পরে হাতে ফু দেয়। যত জোরে দোয়া পড়তেছে তত জোরে ওই সাপগুলো আগুনের মতো পুড়ে মিলিয়ে যাচ্ছে, মানে সবুজ মনে হয়, মানে রক্তের মতো মিশিয়ে যাচ্ছে আগুনের মতো। এরকম করতে এক পর্যায়ে লাঠি আলোক করে এবং ওই লাঠিতে কিছু দোয়া দরুদ পড়ার পরে ইফরিতে যে ছেলে ছিল, ওই ছেলে যে মারতে আসতেছে, রবিউলকে নিতে আসতেছে, এমনভাবে পানি দাগ কিছুই মানতেছে না, তখন দোয়া দরুদ পড়ে ওই লাঠিটা বুকের মধ্যে ঢুকে দেয় ইফরিতে ছেলের।
এবং তখন ওই বুকের মধ্যে থেকে কি জানি সবুজ সবুজ কি জানি হাওয়া মিলতে থাকে, মিলতে 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 মিলে যায়। কিন্তু ওপর থেকে কথা আসে, তুই আমার ছেলেকে মুক্তি করে দিয়েছিস, কিন্তু ওই ছেলেকে আমার থেকে বাঁচাইতে পারবি না, আমি হচ্ছে ইফরিত জিনের সর্দার। তাই কেউ অল্প একটুর মধ্যে বাড়িটা নিস্তব্ধ, কেউ নেই, সবাই চলে গেছে। তখন রবিউল ওখান থেকে যখন জ্ঞান ফেরার পর দেখে হুজুর মেয়েদের যে বস থেকে সাদে ওই বাড়ির মধ্যে বস থেকে হিক পেয়েছে, মানে গা হাঁপসে গেছে। তখন অল্প একটু পানি এনে দেয় এবং রবিউল হুজুরকে বলে, আপনি ঠিক আছেন তো? তখন বলতেছে, আমি ঠিক আছি, আর আজকে তুই যে এখান থেকে বেঁচে ফিরছিস এতেই মেলা। আর ওই জিন ইফরিত জিনের বেটাকে মেরে ফেলে দিয়েছি, আর ইফরিতের কাছ থেকে একটু বাঁচার জন্য তোর একটু ভালোভাবে সাবধানে থাকতে হবে। তার বাবা মা আসার পর বাচ্চাকে ধরে কান্না করতে শুরু করে এবং ওই কবিরাজের পাও ধরে তার বাবা অনেকক্ষণ কান্না করতে করতে, কিন্তু এতক্ষণ কি ঘটেছে না ঘটেছে তার বাবা কিছুই জানে না। ঠিক হুজুর চলে যায় বাসায় এবং তারপর থেকে পরের দিন থেকে সেই দিন থেকে রবিউল আর ওই বাড়িতে থাকে না, রবিউল ঢাকায় চলে আসে এবং দীর্ঘ 5 বছর আগের ঘটনা। এখন রবিউল লেখাপড়া করতেছে ঢাকা শহরে, এখন পর্যন্ত গ্রামে যায়নি। কিন্তু রবিউলে মাঝে মাঝে মনে হয় কেউ হয়তো উপস্থিতি আছে, ওই তাহলে কি ওই ইফরিত জিন যে বাদশা কি রবিউলকে মারবে? এই জন্য নাকি মনের ভুল? এমনও হতে পারে মনের একটা ভুলের কারণে, যেহেতু তার একটা ঘরের মধ্যে এত বড় একটা কাহিনী করছে, তা আতঙ্ক ভয় থাকা স্বাভাবিক বিষয়। সবাই রবিউলের জন্য দোয়া করবেন, রবিউল ফ্যামিলির জন্য দোয়া করবেন এবং ওই দাদুর জন্য দোয়া করবেন। আমরা সবাই মন থেকে দোয়া করি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। এবং আপনারা যদি এই ঘটনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্ট করে আমাদের জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।